হ্যালো বন্ধুরা, আমি অতনু এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো চলো শুরু করা যাক। যে কোনো পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ টপিক, তাই এটি কোনোভাবেই অবহেলা করা চলবে না। আমার এই চ্যানেলে তোমরা প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। চলো আজকে শুরু করি। প্রথম কি আছে দেখা যাক। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কে বিনোদ চন্দ্রন। সুপ্রিম কোর্টের আগে প্রাক্তন বিচারপতি কে ছিলেন, সেটা হবে DY চন্দ্রচূড়। ন্যাশনাল টার্মারিক বোর্ড চালু করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। 2026 সালটিকে সংস্কৃতি, পর্যটন এবং এআই এর জন্য ডুয়েল ইয়ার হিসেবে ঘোষণা করল ভারত ও স্পেন, এই দুটি দেশ। R-360 নেপচুন নামে একটি সাবসনিক ক্রুজ মিসাইল তৈরি করলো ইউক্রেন। তাহলে ইউক্রেন যে মিসাইলটি, সাবসনিক মিসাইলটি তৈরি করলো, তার নাম R-360 নেপচুন। সম্প্রতি গুজরাটের ভাদনগরে আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর নতুন এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অশোক চন্দ্র। নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এর উদ্বোধন করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায় হয়েছে তাহলে? নিউ দিল্লিতে হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল। পাকিস্তানের প্রথম দেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন। নবী মুম্বাই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় 20 জানুয়ারি। নেপালকে পরাজিত করে খো খো ওয়ার্ল্ড কাপ 2025-এর শিরোপা জিতল ভারতের পুরুষ ও মহিলা উভয় দল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করলো ভারত। তাহলে ভারত বিশ্বের শক্তিশালী হাইড্রোজেন চালিত ট্রেন ইঞ্জিন তৈরি করলো। মহাকাশে সফলভাবে ব্ল্যাক আই পি অর্থাৎ মোটরের যে বীজ, সেই বীজ অঙ্কুরিত করলো ইসরো। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং এর আগে ছিলেন জো বাইডেন 46তম, এবং 45তম কিন্তু ডোনাল্ড ট্রাম্প ছিলেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প দুবার হয়েছেন, আগে 45তম প্রেসিডেন্ট ছিলেন, আবার 47তম প্রেসিডেন্ট হিসেবেও ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে উঠল ভারত। মানে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম হিসেবে গড়ে উঠল ভারত। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়। ক্লাসটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।